গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন কোমর বেঁধেই নামলেন। কবজা না করে শান্ত হবেন না বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির এই প্রেসিডেন্ট। এবার যেন তা স্পষ্ট হয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপের পর। ওই ফোন কলে শুধু নিজের ইচ্ছের কথাই জানাননি ট্রাম্প, তার সাথে কথা বলেছেন আক্রমণাত্মকভাবেও। এমনকি তাকে হুমকিও দিয়েছেন বলে খবর রটেছে। জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সঙ্গে ট্রাম্প গত সপ্তাহে ৪৫ মিনিট ফোনে কথা বলেছেন। বর্তমান ও সাবেক ৫ জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন ফোনে তাদের মধ্যে আলোচনা খুব একটা ভালোভাবে শেষ হয়নি। ট্রাম্প আক্রমণাত্মকভাবে কথা বলেছেন। গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্যের জন্য ড্যানিশ প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি। এক কর্মকর্তা বলেন, ট্রাম্প খুব কড়াভাবে কথা বলেছেন। এই ঘটনার আগে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া কঠিন ছিল, কিন্তু এখন এটিকে গুরুতর ও সম্ভাব্য বিপদ বলেই মনে করি আমি। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্প আসার বিষয়টি যে আগামীতে ইউরোপীয় দেশগুলোর জন্য সমস্যা তৈরি করবে তার একটা ইঙ্গিত মিলেছে ফোন কলে। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলটি পাওয়ার জন্য মিত্র দেশগুলোর উপর চাপ তৈরি করতে পারে। অনেক ইউরোপীয় কর্মকর্তাই মনে করছেন রাষ্ট্রীয় সুরক্ষার কথা বলে তার গ্রিনল্যান্ড নেওয়ার চেষ্টা আসলে নেটো অঞ্চলে আরও প্রভাব খাটানোর একটি চাল মাত্র। অবশ্য রাশিয়া এবং চীনও মেরু অঞ্চলে নিজেদের অবস্থান তৈরি করতে চায়। তবে ট্রাম্পের সাথে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন কলের পর এই ধরনের সব ভুল ধারণা ভেঙে গেছে কর্মকর্তাদের। এই বিষয়ে এক কর্মকর্তা বলেন, উদ্দেশ্য খুব পরিষ্কার, তারা গ্রিনল্যান্ড চায়। ডেনমার্কের বাসিন্দারা এখন সংকটের মধ্যে রয়েছে। আরেক কর্মকর্তা বলেন, ডেনমার্কের বাসিন্দারা এটি নিয়ে পুরোপুরি ঘাবড়ে গেছেন। অত্যন্ত কঠিন আলোচনা ছিল সেটি। ডেনমার্কের বিরুদ্ধে শুল্ক আরোপ করার মতো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছিলেন ডেনমার্ক স্বাধীনতা চায়, এটি বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে থাকলেও এটি ডেনমার্কের অন্তর্ভুক্ত। আধা স্বায়ত্তশাসিত দ্বীপটিকে ইউরোপ মহাদেশে ডেনমার্কের একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়। দ্বীপ দেশটিতে ৫৭,০০০ মানুষের বসবাস। সেখানে আর্কটিকের মধ্য দিয়ে ধীরে ধীরে জাহাজ চলাচলের রুট তৈরি হচ্ছে। অঞ্চলটিতে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এর আগেও ২০১৯ সালে গ্রিনল্যান্ড কেনার কথা বলেছিলেন ট্রাম্প। এবার প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে ট্রাম্প জানিয়ে আসছিলেন তিনি গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করতে চান। তার মতে বৈশ্বিক নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকাটা অত্যন্ত জরুরি। প্রসঙ্গত, শপথ নেওয়ার পর থেকেই আলোচিত সব কাণ্ডে সরব ট্রাম্প। ২০ জানুয়ারি শপথ নিয়েই বেশ কিছু অধ্যাদেশ স্বাক্ষর করেছিলেন ট্রাম্প, যা নিয়ে এখনো চলছে জোর আলোচনা। যার মধ্যে আছে প্যারিস জলবায়ু চুক্তি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া, কিংবা পানামা খাল দখলের মালিকানা ফিরিয়ে নেওয়ার হুমকি। তার এসব ঘোষণায় নড়ে চড়ে বসেছে বিশ্ব।